প্রথম কথা ক্রনিক এই জন্য আমরা জানাই কেন কি কিডনি সঙ্গে সঙ্গে খারাপ হয় না, প্রোগ্রেসিভ মানে প্রত্যেক মানে ধীরে ধীরে করে, কিন্তু মানুষ তখন দেখতে পায় বা তখন রিপোর্ট করায় যখন অলরেডি কিডনি ড্যামেজ হতে আরম্ভ করে। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো, যদি আপনারা যখনই সকালবেলা পেচ্ছাপটা করছেন ওর মধ্যে একটু দেখবেন কি ওর মধ্যে ফেনা হচ্ছে কি না। ফেনা হলেই সঙ্গে সঙ্গে আপনারা নিজের ইউরিন টেস্ট করান, নিজের ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক টেস্ট করিয়ে নিলেই হবে। আজকে আমরা যখন ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে যখন বলবো, এর মানে এটাই হচ্ছে কি যখনই কিডনি গ্লোমুলার ফিল্টারেশন রেট কমে যায়, মানে যখন ছাকতে পারে না, এক প্রকারের আমাদের শরীরের ছাকনির কাজ করে কিডনি, তো ও যখন মানে ওর ফিল্টারেশন রেটটা যদি কমে যায়, মানে তখন মানুষের মনে হবে কি ওর পেচ্ছাপটা একটু কমে গেছে, মানে ওই জন্য জিএফআর করা হয়, মানে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। এটাই আমরা মিনিমাম আমরা দেখি, আর এর জন্য আপনি টেস্টও করালে আমরা জানতে পারি, কিন্তু কিডনির কোনো ট্রিটমেন্ট নেই। আচ্ছা, আয়ুর্বেদ ছাড়া কিডনির কোথাও আপনি ট্রিটমেন্ট পাবেন না। জাস্ট আপনারা একটু 25 বছর পেছনে যদি চলে যান, তখন কিডনির এখানে মাত্র দু জায়গায় ট্রিটমেন্ট হতো। একটা হতো আপনার পোস্ট গ্র্যাজুয়েট আমাদের এসএসকেএমে, আর একটা প্রাইভেট মানে নার্সিং হোমে। তার মানে যতজন কিডনি পেশেন্ট ছিলেন তাদের সবাইকে সাউথে যেতে হয়। এর জন্য এখন আপনারা দেখে নেন কি প্রত্যেক জেলাতে ডায়ালিসিস সেন্টার আছে, প্রত্যেক জেলাতে কিডনির হসপিটাল অবধি ওনারা খুলে ফেলেছে স্পেশালি কিডনির জন্য। এটা এত পেশেন্ট হচ্ছে কেন? আমাদের সব থেকে চিন্তা ভাবনা করা এটা উচিত, যাদের মানে ডায়াবেটিস হয়েছে, যারা প্রেশারের ওষুধ খাচ্ছে। আমি সব সময় বলি কি যারা ডায়াবেটিসের রুগী, যারা প্রেশারের রুগী যদি হচ্ছেন, তো ওনারা দয়া করে যখন দেখে নেবেন কি যে ওষুধটা খাচ্ছেন আপনারা 2 বছর 3 বছর কন্টিনিউসলি একই যখন ওষুধ খাচ্ছে, তখন একবার নিজের কিডনি পরীক্ষাটা শিওর আপনারা করাবেন। ব্লাড এক্সামিনেশন ফর কেএফটি করলেই আপনাদের হয়ে যাবে। আর এই যে কিডনি মানে স্পেশালি দেখা গেছে কি যারা ডায়াবেটিসের পেশেন্ট হয়, ওনারা যে ওষুধটা খান, ইনসুলিন 2 রকমের ইনসুলিন হয়, একটা ইনজেক্টেবল হয়, একটা ট্যাবলেট ফর্ম, মানে ওরাল ইনসুলিন সাপ্লিমেন্ট। হ্যাঁ, এই 2 রকমের হয়। তো মানুষ যে কোনো কিছু খান, এদের কাজই হচ্ছে কি রক্তটাকে পাতলা করা, কিন্তু এরা পারে না। এই জন্য যারাই মানে মডার্ন সায়েন্সে গিয়ে নিজের মানে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখবেন কোনো মাসে আপনার সুগার লেভেল বেড়ে গেছে, কোনো মাসে নিচে নেমে গেছে, বা কোথাও আপনি ফ্ল্যাকচুলেট করেন, মানে আপনার ডায়াবেটিসটা ফ্ল্যাকচুলেটও করে, প্রেশারটাও ঠিক ওর মতন। ইয়ানি কি প্রেশারের মধ্যে যে ওষুধগুলো খান, এটা ডায়বেটিক ওষুধ, সবসময় মনে রাখবেন। কেন কি যেদিন আপনারা প্রেশারের ওষুধ খাবেন না, সেদিন আপনাদের ইউরিন কম হবে, কিন্তু যখনই আপনি প্রেশারের ওষুধ খাবেন, ইউরিনটা মানে একটা কিডনি শরীর খারাপ, ধরে নিই কিডনিকে একটা মানুষ হিসেবে যদি ধরি, ওর শরীর খারাপ আছে, ওর ওপরে আপনি যদি চাপ দিয়ে দেন কি না তোমাকে কাজ করতেই হবে, বাড়ির কাজের লোকরা যদি ওদের জ্বর হয়েছে, ওকে আমরা যদি জোর করে কাজ করে, ও রাস্তার মধ্যে তো পড়ে যাবে। ঠিক এইখানে এইটাই হয় কি আপনাকে কিডনি বারবার ইনফরমেশন দিচ্ছে কি ভাই একটু আমার দিকে লক্ষ্য করো, কিন্তু আমরা ওইটা করি না। সকালবেলা তো আমার মনে হয় সবাই পেচ্ছাপ মানে ইউরিন করতে জন্য তো উঠতেই হয়, তো দয়া করে একটু দেখে নেবেন ওর মধ্যে ফেনা হচ্ছে কি। তাই জন্য আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, এই কিডনি নিয়ে অনেক আমরা নিজেদের মধ্যে, আমাদের টিমের মধ্যে অনেক চিন্তা ভাবনা করেই আমরা যে আজকে ওষুধটা তৈরি করেছি জেভিয়ান কেএফটি, এটা স্পেশালি কিডনি প্রোটেকশনের জন্য। আর এর একটা সুগার ফ্রি, নাম্বার 1 ইট ইজ দ্য সুগার ফ্রি। যাদের সুগার হয়েছে তাদেরকে তো আমি বলবো কি মিনিমাম 2 মাস আপনারা খান, তো অন্তত কিডনিটা একটু আপনার সুস্থ হয়ে যাবে। 2 মাস যদি আপনারা এই ওষুধটা 2 চামচ করে দিনে 2 বার যদি আপনারা খান, তা আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদের কিডনি সুস্থ থাকবে। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে আমরা যদি মডার্ন মেডিসিনের ওষুধ খাই, আপনি 2টো ওষুধের কথা বলেন, এক হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, আরেকটা হচ্ছে আপনি ব্লাড প্রেশারের ওষুধ। এই 2টো খেলে আমাদের কিডনির উপরে অতিরিক্ত স্ট্রেস পড়ে, বলেছেন তো।
আপনি আমাকে বলুন, এই যে জাভিয়ান কেএফটি সিরাপ, এটা খেলে কি ওই এফেক্টটা পড়বে আমাদের কিডনির উপরে? এইটা তো কিডনির কেএফটির মানে হলো কিডনি ফাংশন টেস্ট, মানে কিডনিটাকে আপনার ও আমি একটু প্রোটেকশন ওষুধটা দেখাই তাহলে হাতে করে, আমি একটু দর্শকদেরকে দেখাই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন জাভিয়ান কেএফটি সিরাপ, এই যে ছোট্ট একটা সিরাপ, কিন্তু এর কাজ হচ্ছে কেএফটি মানে হচ্ছে কিডনি ফাংশন টেস্ট, অর্থাৎ কিডনি ফাংশনের যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ গ্লোমিউরাল ফিল্টার রেট, অ্যাকচুয়ালি ছাঁকনির যে কাজ করে কিডনি, সেটাকে প্রোটেক্ট করে, অর্থাৎ আপনার ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, আপনি তার ট্রিটমেন্ট করছেন, পাশাপাশি এই সিরাপটা যদি আপনি খান তাহলে কি হবে, আপনার কিডনি কিন্তু প্রোটেক্টেড থাকবে। ইংরেজিতে একটা কথা বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যখন আপনার কিডনির সমস্যা হবে, ডক্টর সিং বলছিলেন যে এটাকে ঠিক করা সেই অর্থে সম্ভব নয় আয়ুর্বেদ ছাড়া, অ্যালোপ্যাথির ক্ষেত্রে। আপনি হয়তো দেখা যাচ্ছে যে ডায়াবেটিস বা সুগারের অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, আজকের ওষুধ দেখে, আজকের প্রোগ্রাম দেখে আপনার মনে হলো যে আমার কিডনি তো তাহলে এফেক্টেড হচ্ছে, যেরকম সিং বলছেন। ডক্টর সিংয়ের কথা অনুযায়ী আপনি এই সিরাপ যদি খান তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনার কিডনি প্রোটেক্টেড থাকবে, অর্থাৎ একটা শিল্ডের কাজ করবে। Am I right or not? হ্যাঁ, একদম ইউ আর রাইট। আমি তো বলছি কি আপনি রাইট আছেন, কেন দেখুন আপনি, আর তার মধ্যে এটা হচ্ছে সুগার ফ্রি। আপনারা যদি বিশ্বাস নয়, যে কোনো কিডনির হসপিটালে যান, কিডনি পেশেন্টদের সঙ্গে কথা বলেন, ওরা আপনাকে দুটোই কথা বলবে। আমার আগে ডায়াবেটিস ছিল, তারপরে হঠাৎ কিডনির ওপরে চাপ পড়লো, আর ডাক্তারবাবু লিখে দিলেন রেফার টু নেফ্রোলজির ডিপার্টমেন্ট। বা আমার প্রেসার, অনেক বছর ধরে প্রেসারের ওষুধ খাচ্ছি, এখন আমার কিডনির প্রবলেম হয়ে গেছে। তো এর জন্য আপনারা চিন্তা করার কোনো দরকার নেই। এই যে ওষুধটা আপনারা অনলাইন আনাতে পারেন, হেল্পলাইনে ফোন করে কথা বলে আপনারা নিজের বাড়িতে বসে বসে, আমাদেরকে দেখাতে হবে না, আপনারা অনলাইন এটাকে আনিয়ে খেতে পারেন। খাবার পর 1 মাস 2 মাস খাওয়ার পর আপনারা আবার নিজের কিডনির টেস্ট করিয়ে আপনারা দেখে নিতে পারেন কি আপনার কিডনি হেলদি হয়েছে কি। আমরা উপরের থেকে ছবিটা দেখছি, একবার যদি ভেতরের বাটলটার ছবি একবার দেখাই, দেখুন এই হচ্ছে বাটলটার ছবি, এটাও একবার পরিষ্কার করে দেখাই আপনাদের, খুব ক্লোজ ফ্রেমেও আপনারা দেখতে পাবেন। এই যে এই দেখুন জাভিয়ন সিরাপ, এর এখানে মেথড অ্যান্ড ইউজ লেখা রয়েছে। চিলড্রেনের জন্য হচ্ছে 1.5 to 1 টিস্পুন টুয়াইস এ ডে, মানে হাফ থেকে 1 চা চামচ আপনি খাবেন দিনে 2 বার বাচ্চাদের জন্য। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে 2 থেকে 3 চায়ের চামচ টুয়াইস অর থ্রাইস আ ডে, অর অ্যাজ দ্য ডিরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, অথবা চিকিৎসক যা বলবেন। জেনারেল ইনস্ট্রাকশন ম্যানিউর এখানে লেখা রয়েছে, সেইভাবে আপনি খেতে পারেন, অথবা আপনাকে ডাক্তার যা বলবেন সেই অনুযায়ী আপনি খেতে পারেন। খুব স্লিম স্মার্ট একটা বটল, এবং ইট ইজ মেড বাই দ্যাট প্লাস্টিক, নট গ্লাস বটল, কাঁচের নয়, কাজে হাত দিয়ে একটু পড়ে গেলেও কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। এবং এর কিন্তু এর যে মানে লঞ্জিভিটি হচ্ছে দ্যাট ইজ ফর দ্য 3 ইয়ার্স, কারণ আমার হাতে যে ওষুধটা রয়েছে এটার ম্যানুফ্যাকচারিং প্যাকেজেস হচ্ছে 6/26, মানে জুন 26-এর, এবং এটা ঠিক থাকবে হচ্ছে 5th month of 29, মানে মে মাস পর্যন্ত 2029 অবধি ওষুধ ঠিক থাকবে। এখানে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং নাম্বার, এক্সপায়ারি নাম্বার সব কিছু লেখা রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। অ্যান্ড অ্যাজ অ্যাকর্ডিং টু ডক্টর ভি সিং, উনি বললেন যে আপনার এটা কোনো দোকানেও কেনার প্রয়োজন নেই, আপনি অনলাইনেই আনিয়ে নিতে পারবেন। এখন অনলাইন বিজনেস চলে, অনলাইনেও, কেন কি আমরা খুব তাড়াতাড়ি এনবিপি খুব তাড়াতাড়ি বেশ কিছু রোগের কম্বো সেট আমরা তৈরি করছি, মানে যেমনি আর্থারাইটিসের জন্য আলাদা হবে একদম কম্বো সেট। মানে অনেক মানুষরা আছে আমাদের প্রোগ্রাম দেখে, চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা ওনাদের জেলাতে যেতে পারি না। কেন কি এই মানে ধরে রাখুন 5 তারিখ থেকে এবার আমাদের মানে এনবিপির একটা ফুল টিম আসাম চলে, হ্যাঁ, ওইখান থেকে ওই 7 সিস্টারটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আর একটা টিম এইখানে থাকবে। তো আলটিমেটলি আমাদের মানে যদি বলি, তো আমাদের কাছে চিকিৎসকও কম হয়ে গেছে, মানে অ্যাজ এ হিউম্যান বিং ফিজিক্যালি সব চেম্বার উপস্থিত